আসসালামু আলাইকুম, স্টাডি লাইটসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন এডিশন উইন্ডোজ 11 সম্পর্কিত 4টি ভিডিও আমরা আপলোড করেছি, যেখানে উইন্ডোজ 11 এর ওভারভিউ, উইন্ডোজ 11 ইনস্টলেশন, উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেডেশন এবং উইন্ডোজ 11 অ্যাক্টিভেশন কীভাবে করতে হয় সে সম্পর্কিত ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তারপরও অনেকে আমাদেরকে ইনবক্সে এবং কমেন্টসে জানিয়েছেন উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটি যখন আমরা সিস্টেমে ইনস্টল অথবা আপগ্রেডেশন করতে যাচ্ছিলাম তখন একটা এরর বা সিস্টেম রিকোয়ারমেন্ট ফেল দেখাচ্ছিল। তো সিস্টেম রিকোয়ারমেন্ট ফেল অনেকে অনেক ধরনের ভিডিও ইতিমধ্যে ইউটিউবে আপলোড করেছে, বাট আমরা একটু ভিন্নভাবে আপনাদেরকে এই সমস্যাটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এখানে মেইন যে 3টা সমস্যা দেখা দিয়েছে তার 1 নাম্বার হচ্ছে TPM, 2 নাম্বার হচ্ছে সিকিউর বুট এবং 3 নাম্বার হচ্ছে লেস মেমোরি অর্থাৎ র্যাম। তো এখানে আমি বিস্তারিত TPM বা সিকিউর বুট বা র্যাম আপগ্রেডেশন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি TPMটা কি আপনাদের একটু ধারণা দিচ্ছি। আমরা যারা উইন্ডোজ সার্ভার অলরেডি করেছি তারা হয়তো বা TPM সম্পর্কিত বিস্তারিত জানি, কিন্তু এখানে দেখলাম এই সমস্যাটার সমাধান করার জন্য বুট ম্যানেজার থেকে হাবিজাবি TPM এনেবল ডিসেবল, এরপর সিকিউর ভিডিও ফাইল লেগাসি এগুলো নিয়ে অনেক একটা প্যাচ লাগিয়ে দিচ্ছে, যার কারণে অতি সাধারণ ব্যবহারকারীরা উইন্ডোজ 11টি ইনস্টল করতে পারছে। তো আমরা এই ধরনের কিছুই করব না, আমরা শুধুমাত্র একটি মাত্র ফাইল আমাদের আইএসও ফাইলের ভিতরে ইনক্লুড করব এবং আমরা এই ধরনের কোনো এনেবল ডিসেবল করা ছাড়াই আমরা অনায়াসে উইন্ডোজ 11টি ইনস্টল করতে পারবো। তো আমি TPM সম্পর্কিত 2 লাইনে কিছু যদি বলতে হয় তাহলে TPM এর ফুল মিনিং আছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। তো এটা হচ্ছে একটা মাইক্রোচিপ যা এখনকার জেনারেশনের মাদারবোর্ডগুলোতে ইনক্লুড করা থাকে বা ইনস্টল করা থাকে। এখানে আলাদাভাবে সেটআপও করা যায়। এর অনেকগুলো ভার্সন আছে, 1.0, 1.2, এখন আপগ্রেডেড 2.0 তে আসছে। এর মেইন ফাংশনটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড ডাটাগুলোকে প্রোটেক্ট করা। যদি পার্টিকুলারলি বলতে হয় তাহলে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। তো এই TPM চিপটি যদি আপনার হার্ডওয়্যারের সাথে বা মাদারবোর্ডের সাথে যুক্ত করে এনেবল করা থাকে তাহলে আমাদের সিকিউরিটি সিস্টেমটা অনেক হাই হয়, যার ফলে বাইপাস করাটা এক ধরনের ইম্পসিবল হয়ে যায়। আমরা যতই সিকিউরিটি সফটওয়্যার ইউজ করি না কেন তার থেকে বেশি কার্যকরী হচ্ছে আমাদের এই TPM এনেবল করার জন্য বায়োস বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের বুট ম্যানেজারে গিয়ে TPMটি এনেবল করতে হবে, যা সাধারণ ইউজারদের জন্য হবে হ্যাসেল, যা আমি আগেই বললাম। আপনি যদি আপনার ডিভাইসের TPM এনেবল আছে কিনা সেটা দেখতে চান তাহলে উইন্ডোজ এবং আর একসঙ্গে প্রেস করে লিখবেন tpm.msc। সেখানে একটি ড্যাশবোর্ড আসবে এবং আপনাকে বলে দিবে আপনার TPMটা ইনস্টল আছে কি না। এই মুহূর্তে আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছি। তো আমি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 এ আপগ্রেডেশন করব। তো এই জন্য আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমটির আইএসও ফাইল এখানে স্টোর করে রেখেছি। তো আমি যদি এই ফাইলটার ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এটা একটা আইএসও ফাইল। আমার ডিভাইসটিতে ইতিমধ্যে TPM এনেবল করা আছে। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি VMware ইনস্টল করব। এখানে আমি র্যামটা কমিয়ে নিব। তো আমি যদি আমার র্যামটা একটু দেখাই আপনাদের, এখানে 2GB র্যাম আমাদের দেওয়া আছে। তো আমি প্রথমে 2GB র্যাম দিয়ে চেষ্টা করব দেওয়ার জন্য, কি এররটা আসে, এরপরে আমরা আমাদের সলিউশনের মাধ্যমে ইনস্টল করব। তো আমি প্রথমে যে কাজটি করব, আমার যে আইএসও ফাইলটা এটা মাউন্ট করলাম, সবগুলো ফাইল কপি করলাম। এখানে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি, ফোল্ডারটির নাম উইন্ডোজ উইন 11 দিচ্ছি। ফোল্ডারটির ভিতরে সমস্ত ফাইল পেস্ট করতেছি। তো আপনাকে শুধু কপি করতে হবে এরকমের কোনো শর্ত নেই, আপনি চাইলে এক্সট্রাক্টও করতে পারেন। তো আমার যেহেতু এখানে উইন্ডোটা দেওয়া ছিল না এই জন্য আমি কপি করে নিলাম ফাইলটা। তো এখন যদি আমি ফাইলটা সেট আপ করি, তো এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। তো এখানে এখানে কারণটা দেখাচ্ছে না। তো আমি স্ক্রিনে আরেকটা ইমেজ দিয়ে দেবো, এই সমস্যাগুলো এখানে আপনার আসতে পারে। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখানে একটা ফোল্ডারের ভিতরে আমাদের সলিউশন ফাইলটা রেখেছি। তো আমি এই ফোল্ডারটা ওপেন করছি। ফোল্ডারটা ওপেন করে
এই যে একটা ডেল ফাইল আছে, এই ফাইলটা আমি কপি করছি। কপি করে আমাদের যেখানে আমরা উইন্ডোজ 11টা কপি করে রেখেছিলাম সেখানে চলে যাচ্ছি এবং সেই ফোল্ডারে যে এখানে আমরা দেখতে পাবো সোর্স নামে একটা ফোল্ডার আছে। তো আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে শুধুমাত্র এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। তো এখানে রিপ্লেস দিতে বলবে, আমরা রিপ্লেস দিব। এরপরে আমি আবার একটু ব্যাকে যাব, আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি এবং এবার যদি আমরা এক সেটআপ করি, দেখেন এখন যদি সেটআপ করি, এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের এররটা এখন আর দেখাচ্ছে না। তো আমি যদি অ্যাকসেপ্ট করি আমাদের কিন্তু উইন্ডোজটা ইনস্টল হওয়া শুরু করবে। তো আমি পুরোটা দেখাচ্ছি না, কারণ ইতিমধ্যে আমি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপগ্রেডেশনের ভিডিও আপলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এবং আমরা ফাইলটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।